হ্যালো দেয়ার। আজকে আমি কোনো কান্ট্রি সম্পর্কে বলবো না বা বলবো না যে হচ্ছে গিয়ে আপনি কোনো যদি কান্ট্রিতে যেতে চান হায়ার স্টাডিজের জন্য আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন, কোনো কিছু সম্পর্কে বলবো না। আমি আপনাদেরকে একটা কিছু বেসিক ধারণা দিব। যদি আপনার ইচ্ছা হয় যে আপনি বিদেশে পড়াশোনা করবেন, তাহলে আপনার বেসিক স্টেপগুলো কি হতে পারে। প্রথমত হচ্ছে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে, স্পেশালি ইউরোপের ক্ষেত্রে, যে আপনি কোন কান্ট্রিতে যেতে চান। দেন আপনার সেই কান্ট্রি সম্পর্কে হচ্ছে নিজ থেকে রিসার্চ করতে হবে যে যে কান্ট্রিতে আপনি যেতে চাচ্ছেন সেই কান্ট্রিটা আপনার জন্য উপযুক্ত কিনা। এখন আপনি কিভাবে বুঝবেন যে সেই কান্ট্রিটা আপনার জন্য উপযুক্ত? সেক্ষেত্রে বেসিক ওয়েতে আপনাকে যেটা করতে হবে, আপনি মাস্টার্সের জন্য যেতে চাইলে আপনার সিজিপিএ, আপনার আইএলটিএস, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি লাগবে। কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে এখনো এমওয়াই অ্যাকসেপ্টেবল, আবার কিছু কিছু কান্ট্রিতে দেখা যায় যে আপনাকে আইএলটিএস মাস্ট থাকতে হবে। সো আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি সবার প্রথম দেখতে হবে। দেন আপনাকে দেখতে হবে যে আপনি যেই সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছেন সেই সাবজেক্টের স্কোপ কিরকম ওই কান্ট্রিতে। আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন সেই ফিল্ডের কাজ আদৌ ওই কান্ট্রিতে এভেলেবেল আছে কিনা। যেমন কিছু কিছু কান্ট্রিতে দেখা যায় যে হচ্ছে ওরা রিসার্চ টাইপ বা হচ্ছে গবেষণামূলক কাজগুলো হচ্ছে বেশি প্রিয়রিটি দিয়ে থাকে, আবার কিছু কান্ট্রিতে দেখা যায় আপনার সিএসসি রিলেটেড সাবজেক্টগুলো হচ্ছে গিয়ে বেশি প্রিয়রিটি দিয়ে থাকে। আবার কিছু কান্ট্রিতে আছে যেখানে হচ্ছে পর্যটকরা যেতে বেশি পছন্দ করে, অর্থাৎ টুরিস্ট প্লেস। সেক্ষেত্রে দেখা যায় যে ট্যুরিজম ম্যানেজমেন্টের যে সাবজেক্টগুলো আছে সেখানে সেগুলো বেশি প্রায়োরিটি পায়। তারপর এই গেল হচ্ছে আপনার সাবজেক্টের, এই গেল হচ্ছে গিয়ে আপনার সাবজেক্ট চুজ করার পর আপনাকে দেখতে হবে যে আপনি যেই সাবজেক্টে হচ্ছে পড়াশোনা করতে যাচ্ছেন মাস্টার্স বা ব্যাচেলার, সেটা ডিউরেশন কত। কারণ কিছু কান্ট্রিতে ব্যাচেলার হচ্ছে 3 বছর হয়, কিছু কান্ট্রিতে ব্যাচেলার হচ্ছে 4 বছর হয়, এবং যদি আমি মাস্টার্সের কথা বলি সেক্ষেত্রে কিছু কান্ট্রিতে মাস্টার্স হয় 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছর। তবে অবশ্যই হচ্ছে গিয়ে আপনাকে ডিউরেশনটা দেখতে হবে। তার পাশাপাশি আপনি যখন মাস্টার্স কমপ্লিট করবেন সেখানে পিএইচডি সুযোগ সুবিধা আছে কিনা, এবং মাস্টার শেষ হওয়ার পর আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কতদিনের পাবেন, এবং পরবর্তীতে আপনি সেখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা। যদি ফ্যামিলি নিয়ে যেতে পারেন তাহলে হচ্ছে সেই প্রসেসটা কি সেভাবে জানতে হবে, এবং এই বেসিক জিনিসগুলো হচ্ছে মাথায় নিয়ে আপনাকে একটা কান্ট্রি চুজ করতে হবে, এবং পরবর্তীতে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ভিসা প্রসেসিং এর দিকে আগাতে হবে। এবং এই ক্ষেত্রে চাইলে আপনি বেসিক গাইডলাইন বা হচ্ছে আপনি কিভাবে আপনার প্রসেসটা শুরু করবেন, কিভাবে আপনি রিসার্চ করবেন, কোন বিষয় নিয়ে রিসার্চ করলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে, সব কিছুর গাইডলাইন কিন্তু আমরা দিয়ে থাকি একদম উইথাউট এনি কাইন্ড অফ মানি। তাই ফ্রিতে কনসালটেশন নিতে বা কাউন্সিলিং নিতে আপনি আমাদের পেজে ইনবক্স করতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে।